আসসালামু আলাইকুম। গুলশান ২ এর ১০১ নম্বর রোডের সই 71 রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আর আমাকে তো চিনতেই পারছেন, আমি তানজিল ফ্রম ট্যুর উইথ তানজিল। একটা শীতের দুপুরে এখানে লাঞ্চ করতে আসছি আর আপনাদেরকে এই রেস্টুরেন্টটাতে একটু পরিচয় করতে নিয়ে আসছি। যে নিজে বাস খেয়ে হইলেও কিছু ইনফরমেশন দেই। এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই ৩ জন চিন্তা করে আসা উচিত। কারণ এই রেস্টুরেন্টের সমস্ত টাইপসের ফুডগুলি 3:1 বেসিসে হয়। সো আপনি যদি একা আসেন সেক্ষেত্রে আপনাকে ৩ জনের পরিমাণ পেমেন্টই করতে লাগবে। তারপরে খাওয়া আপনি পার্সেল করে নিয়ে যান, সেটা কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এদের অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেভেলের সুন্দর এবং এখানে আপনি আউটডোরে বসে খুব আরামসে একটা লম্বা টাইম ধরে খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন আর আশেপাশে প্রকৃতি দেখতে পারবেন। তো যাই হোক, আমিও এখানে আসছি, এসে বসছি, কিছু খাওয়া দাওয়া তো করাই লাগবে। তো দেখি মানে এটলিস্ট কতটুকু ফকির হয়ে এখান থেকে যাওয়া লাগে। তো যাই হোক, এসে যখন পড়ছি, সব জায়গায় তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ড্রিঙ্কস কিছুটা দেয়, বা তারা এই যে আমাকে একটা মাশরুমের কি একটা দিয়েছে, এটা খাইতেছি। খেতে এটা খুব ভালোও না, খুব খারাপও না, বাট একটু ইউনিক আইডিয়া যে এরা এই ওয়েলকাম ড্রিঙ্কস না দিয়ে এরা একটা মাশরুমের কিছু একটা দিল, এটা খাইলাম। তো তারপরে অর্ডার করছিল যে থাই স্যুপ আর হলো প্রন অন টোস্ট। এই প্রন অন টোস্ট আমি কখনোই খাই নাই। একটা একটা টোস্টের উপরে চিংড়ি মাছ দিয়ে 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 ম্যাশড করা থাকে মোস্ট প্রবাবলি। ৮ স্লাইস থাকে, সেটার দাম হলো ৯৫০ টাকা। দামটা আমাকে ভাবাইছে, টেনশানে ফেলছে এবং আমি খুবই কাহিল হয়ে গেছি তার দাম দেইখা। আর স্যুপ ১,০০০ টাকা, ৩ জন বিবেচনায় দাম বেশি লাগলেও এটার যেই লেভেলের কোয়ালিটি সেই হিসেবে ঠিকঠাকই আছে। প্রনের পরিমাণ যথেষ্ট, চিকেনের পরিমাণ, মাশরুমের পরিমাণ দেখে মনে হচ্ছে যে না, এটা কোয়ালিটি ঠিকঠাকই আছে। এবং প্রবলেম একটাই, ওই যে আপনি একা আসলেও আপনাকে ৩ জনের পরিমাণ পে করতে হবে। যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান, কোনো সমস্যা নেই। গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের বান্ধবীকেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এক দিলে ২ পাখি মারাও হইলো, খাওয়াটাও উসুল হলো। কারণ চাইনিজ বাসায় নিয়ে গিয়ে খাওয়ার আল্টিমেট কোনো মানে নাই। তো যাই হোক, এটা দাম টাম দেখে আমি মোটামুটি একটু মানে কাহিলই হইছি। বাট তাও আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে লাগবে। হ্যাঁ, আর এই যদি কোকটা খাইতেছেন, খাইতেছি দেখতেছেন, এটা হলো ইম্পোর্টেড কোক। এই ক্যানটার দাম হলো ৪০০ টাকা। ৪০০ টাকার একটা কোক আমি মোটামুটি খাইলাম, দেখতেই পাইতেছেন। আর যে পানি তারা সার্ভ করে সেটা হলো অ্যালকালাইন ওয়াটার। সেটার দাম হলো ৬১ টাকা ৯০ পয়সা। কেন সেটা আমি জানি না, এটার গায়ের রেট সম্ভবত ৯৫ টাকা। তো যাই হোক, তার সাথে মেইন কোর্স হিসেবে আমি অর্ডার করছিলাম হলো থাই ফ্রাইড চিকেন, আর সাথে হলো মিক্সড থাই ফ্রাইড রাইস। এই দুইটার দামই ১,০০০ টাকা করে। কিন্তু রাইস তারা যেটুক সার্ভ করে সেটা ৩ জনের জন্য বোধহয় একদম প্রপার ঠিকঠাক আছে, বাট ৪ জন খাওয়া যাবে না। ২ জনও চাইলে খেয়ে ফেলতে পারে। কিন্তু চিকেন দেখছেন আপনি কী পরিমাণ চিকেন তারা দিয়েছে। এই চিকেন ৩ জনের জন্য আলটিমেটলি আমার কাছে বেশি মনে হয়েছে। তবে এদের যে ফ্রাইড রাইস যেটা তারা দিচ্ছে, ১,০০০ টাকা দাম রাখলেও এটার কোয়ালিটিতে আমি মুগ্ধ, টেস্টও ভালো। আর থাই ফ্রাইড চিকেন যেটা, সেটা তো চিকেন যেরকম হয় এরকমই। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই চিন্তা ভাবনাটা করে আসবেন যে এখানে খেতে হলে আপনাকে ৩ জনের বিল দিয়েই খেতে লাগবে। তো একলা আসলে সমস্যা নেই, আর ৩ জন আসলে তো কথাই নেই। তবে ৪ জন আসলে ৩ জনের খাবার শেয়ার করতে পারবেন না, এটা আমি 100% শিওর। তো যাই হোক, যারা আসবেন তারা অবশ্যই চিন্তাভাবনা করেই আসবেন। এখন আমি এই ফ্রাইড রাইসটা খাবো এবং ফ্রাইড রাইসটা খেয়ে আমি সত্যিকার অর্থে মুগ্ধ হয়েছি, আমার কাছে খারাপ লাগে নাই। এবং আমি চাইলে এই ৩ জনের ফ্রাইড রাইস ২ জন শেয়ার করেও খেয়ে ফেলতে পারতাম। একটুকি তারা সার্ভ করে, সেটা খুব বেশি পরিমাণ সার্ভ করে না। আর হ্যাঁ, এখনও শেষ হয় নাই। আপনার বিলের উপরে অবশ্যই 10% সার্ভিস চার্জ দিতে লাগবে, সাথে 5% ব্যাট তো আছেই। তো যারা আসবেন তারা এগুলি বিবেচনা করিয়ে, যদিও গুলশানের এই পশ এলাকায় যারা খেতে আসবেন তাদের কাছে এটা খুব একটা বিবেচ্য বিষয় না, তারা কেউ টাকা নিয়ে চিন্তা করে না। হ্যাঁ, হয়তো আমি আমার দিক থেকে চিন্তা করলাম বা আমার রেঞ্জে যারা তাদের কথা চিন্তা করি মূলত এই ভিডিওটা। এমনি এই রেস্টুরেন্ট এই এলাকা বিবেচনা করে হয়তো ঠিকঠাকই আছে। তো খাওয়ার পরে তারা আমাকে একটা কুকিজ দিছে বিলের সাথে। সেই কুকিজটা আমার কাছে খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন এই কুকিজটা। এটা খেতে আসলেই ভালো। তো সেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।